তোমরা রিডিং এ 1 ঘন্টা লিসনিং টেস্ট করলা, 1 ঘন্টা 45 মিনিট, মাথায় রাখবা দিস ইজ নট ইউর ডেভেলপমেন্টাল স্টেজ। এটা তুমি যা পারো তা তুমি দিলা। ডেভেলপমেন্ট তখনই হবে যখন তুমি যে ধরো 24টা পারলা, বাকি 16টা পারো নাই। এই 16টা কেন পারি নাই, সেই 16টা যখন আমরা যাব আনতে দেখতে যাব, তখনই আমরা কিন্তু ডেভেলপমেন্টটা হবে। ও এটা তো এখানে এই ওয়ার্ডটা বলছে, এটা আমি মিস করে গেছি, তার মানে আমার মিস করা যাবে না, একটা জিনিস শিখলাম। ও এটা তো আরটু নিচে ছিল, আমি তো এত নিচে পড়ি নাই, আমি তো 3-4 লাইন পর্যন্ত পড়ছি, তার মানে এরপর থেকে আরটু নিচেও যাইতে হবে। আর একটা জিনিস শিখলাম, ও এই ওয়ার্ডটা তো বুঝি নাই, এই ওয়ার্ডটা কেন, কিন্তু ওয়ার্ডটা না বুঝলে তো এই ভাবটাই দেখাচ্ছে। আর একটা জিনিস শিখলাম, ফিল ইন দ্য গ্যাপে এই ওয়ার্ডটা হতে পারে, আর একটা জিনিস শিখলাম। এইরকম করে যখন আমরা ডেইলি ব্যাক ক্যালকুলেশন করবো 40 মিনিট অ্যাটলিস্ট, 3টা 4টা করে যদি হয়, ক্যামব্রিজের 16টা বই, প্রতিটা বইতে 4টা করে টেস্ট, অ্যাটলিস্ট প্রতিটা জায়গায় 4টা টেস্ট করে যতগুলো হয় সবগুলোতে যদি ধরো 50টাই আমি টেস্ট নিলাম, 50টা যদি 5টা করে আলটিমেটলি আমরা পারি, যদি এটা আসে, ইটস আ লট, সো রিডিং এর ক্ষেত্রে ব্যাক ক্যালকুলেশন, এই ব্যাক ক্যালকুলেশন করতে হবে, ডেলি 2 ঘন্টা পড়তে হবে, আর ডেলি একটা করে টেস্ট সলভ করতে হবে, নাহলে ব্যাক ক্যালকুলেশন তো করতে পারবো না। রিডিং এর কোনো টেমপ্লেট আলাদা আলাদা গুলো কিছু কাজে লাগবে না, ডেভেলপ করতে হবে। আমাদের রিডিং হ্যাবিট নাই, এইটাকে ডেভেলপ করতে হবে, এটার আলাদা আর কোনো সোর্স নাই, অ্যাকসেপ্ট ইট।